হ্যালো এভরিওয়ান। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হলো সেল ওয়াল। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো যে সেল ওয়ালটা কী, সেল ওয়াল জিনিসটা কী। ঠিক আছে, ইট ইজ অলসো অ্যান আউটার কভারিং। তো সেল ওয়ালটা কি? ইট ইজ অলসো অ্যান আউটার কাভারিং। আমরা যেমন প্লাজমা মেমব্রেনে পড়েছিলাম যে প্লাজমা মেমব্রেনটা একটা কাভারিং, মানে সেলকে এটা কাভার করে রাখে, তেমনি সেল ওয়ালও কি ইট ইজ অলসো অ্যান আউটার কাভারিং। এটাও সেল ওয়াল, এটাও সেলকে কাভার করে রাখে। ঠিক আছে, বাট ইট ইজ অনলি প্রেজেন্ট ইন প্ল্যান্টস। তুমি সেল ওয়াল অ্যানিম্যাল সেলে পাবে না, তুমি সেল ওয়াল শুধু প্ল্যান্ট সেলেই পাবে। ঠিক আছে, it is a rigid outer to it is a rigid covering which is outer to plasma membrane। আমরা যেমন প্লাজমা মেমব্রেনে পড়েছিলাম যে প্লাজমা মেমব্রেনটা ডেলিকেট, সফট, কিন্তু সেল ওয়ালটা কি ইট ইজ এ রিজিড কাভারিং। সেল ওয়ালটা কি রিজিড কাভারিং। রিজিড মানে শক্ত, তো প্লাজমা মেমব্রেন ছিল নরম, কিন্তু সেল ওয়াল হলো কি ইট ইজ এ রিজিড কাভারিং, শক্ত কাভারিং। ঠিক আছে, হুইচ ইজ আউটার টু প্লাজমা মেমব্রেন। তার মানে এই যে প্ল্যান্ট সেলেও তোমরা প্লাজমা মেমব্রেন পাবে, কিন্তু প্লাজমা মেমব্রেনের বাইরেও আরেকটা সেকেন্ড লেয়ার অফ প্রোটেকশন থাকে, সেটা হলো সেল ওয়াল। ঠিক আছে, ইট ইজ নন লিভিং অ্যান্ড ফুললি পারমিয়েবল। তো সেল ওয়ালটা কি ইট ইজ নন লিভিং, আর প্লাজমা মেমব্রেনটা কি পড়েছিলাম ইট ইজ লিভিং অ্যান্ড ফুললি পারমিয়েবল। প্লাজমা মেমব্রেনটা আমরা কি পড়েছিলাম, প্লাজমা মেমব্রেনটা হলো সিলেক্টিভলি পারমিয়েবল, মনে আছে? তো প্লাজমা মেমব্রেনটা কি ছিল সিলেক্টিভলি পারমিয়েবল, মানে সব কিছু এটা নিজের মধ্যে দিয়ে অ্যালাউ করে না পাস করার জন্য। কিন্তু সেল ওয়ালটা কি ফুললি পারমিয়েবল, মানে সব কিছুই সেল ওয়ালের মধ্যে দিয়ে মানে যাওয়া আসা করতে পারে। ঠিক আছে, it composed of mainly carbohydrate units like cellulose, hemicellulose, pectins, etc. ঠিক আছে, তো ইট কম্পোজড অফ মেনলি কার্বোহাইড্রেট ইউনিটস লাইক সেলুলোজ, হেমিসেলুলোজ, প্যাকটিনস। সেল ওয়াল কী দিয়ে তৈরি? সেল ওয়াল আসলে অনেক কিছু দিয়েই তৈরি, কিন্তু এটার মধ্যে মেনলি কী থাকে, কার্বোহাইড্রেট ইউনিটস থাকে, মানে বিভিন্ন কার্বোহাইড্রেট একসাথে লিঙ্ক করে কিছু, মানে বিভিন্ন কার্বোহাইড্রেট ইউনিটসগুলো একসাথে লিঙ্ক করে বিভিন্ন কম্পাউন্ডস বানায়, যেমন সেলুলোজ,
হেমিসেলুলোজ, প্যাকটিনস এবং আরও অনেক কিছু আছে। তো এগুলো দিয়েই সেল ওয়াল তৈরি হয়। আর সেল ওয়ালে মেইনলি থাকে কি, সেলুলোজই বেশিরভাগ তুমি পাবে সেল ওয়ালে, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখব সেটা হলো স্ট্রাকচার, যে সেল ওয়ালের স্ট্রাকচারটা কেমন, ঠিক আছে। স্ট্রাকচার, তো প্ল্যান্ট সেল অনেকটা এইভাবে অ্যারেঞ্জ করা থাকে। তো এই যে এটা হলো প্লাজমা মেমব্রেন। এবং এটা হলো সেল ওয়াল, ঠিক আছে। তো এইভাবে প্ল্যান্ট সেল অ্যারেঞ্জ করা থাকে। এবং এই যে যেমন আমি বলেছিলাম, প্লাজমা মেমব্রেনের বাইরে যে অংশটা, এটাকে আমরা কি বলি, সেল ওয়াল। তো স্ট্রাকচারটা, যে সেল ওয়ালের স্ট্রাকচারটা, আসলে the structure of cell wall is 3 layered। তার মানে এই যে সেল ওয়ালের যে স্ট্রাকচারটা, এটা 3টা লেয়ারে ভাগ করা আছে। কি কি? একটা হলো মিডল ল্যামেলা, প্রাইমারি সেল ওয়াল, আর একটা হলো সেকেন্ডারি সেল ওয়াল। তো এই 3টা লেয়ারে সেল ওয়াল ভাগ করা থাকে। আচ্ছা, এটা ইন্টারেস্টিং জিনিস, অ্যানিম্যাল সেল আসলে কিন্তু ক্লাস্টারে থাকে। মানে দেখবে অ্যানিম্যাল সেলস নর্মালি এমন লেয়ারে লেয়ারে থাকবে, এবং প্রতিটা অ্যানিম্যাল সেলের একটা সেলের নিজস্ব নিজস্ব প্লাজমা মেমব্রেন থাকে। নিজস্ব প্লাজমা মেমব্রেন থাকে। কিন্তু তুমি যদি এখানে দেখো, দুটো সেল, এই যে প্ল্যান্ট সেলে দুটো সেল কিন্তু একটা মানে সেম বাউন্ডারি শেয়ার করছে। মানে সেম সেল ওয়াল দুটো সেলেরই, মানে এই সেল ওয়ালটা, এই পোর্শনটা এই দুটো সেলের জন্যই কিন্তু কমন। তো এমন এমন অ্যারেঞ্জমেন্ট আমরা প্ল্যান্ট সেলে পাই, ঠিক আছে। তো এবার যদি আমরা এই জায়গাটাকে আমরা যদি একটু বড় করে দেখি, তাহলে মাঝখান দিয়ে একটা লাইন আমরা পাবো, একটা সেপারেশন, তুমি সেপারেশন বলতে পারো। তো ওই সেপারেশনটাকে আমরা কি বলি, মিডল ল্যামেলা, ঠিক আছে। এবার মিডল ল্যামেলার দুই পাশে কিছু কার্বোহাইড্রেট ইউনিটস দিয়ে কিছু কম্পাউন্ড থাকে।
এই লেয়ারটাকে আমরা কি বলি? প্রাইমারি সেল ওয়াল। এই লেয়ারটাকে আমরা বলি প্রাইমারি সেল ওয়াল। তো এই প্রাইমারি সেল ওয়ালগুলো কি দিয়ে তৈরি? সেলুলোজ। এবং সেলুলোজগুলো মানে একটা সেলুলোজ আরেকটা সেলুলোজের সাথে মাঝখান দিয়ে আবার ইন্টারলিঙ্ক করা থাকে, ঠিক আছে? তো একটা সেলুলোজ আরেকটা সেলুলোজের সাথে মানে লিঙ্ক করা থাকে। তো এই লিঙ্কটা কিভাবে হয়? তো ওই লিঙ্কটা হয় হেমিসেলুলোজের দ্বারা, ঠিক আছে? এবার এই যে প্রাইমারি সেল ওয়াল মিডল লেভেলের সাথেও কিছু লিঙ্ক করে থাকে। মিডল লেভেলের সাথেও কিছু লিঙ্ক থাকে প্রাইমারি সেল ওয়ালের। তো এই লিঙ্কগুলো কি দিয়ে তৈরি হয়? প্যাকটিন, ঠিক আছে? এবার এই যে বাকি জায়গাগুলো, এদেরকে আমরা বলি সেকেন্ডারি সেল ওয়াল। এবার বিভিন্ন প্ল্যান্টসে সেকেন্ডারি সেল ওয়ালের যে লেয়ারগুলো, এগুলো বিভিন্ন রকম থাকে। তুমি বড় বড় গাছে, কারণ ওদের তো বিভিন্ন এনভায়রনমেন্টাল মানে বিভিন্ন আবহাওয়ার সাথে ওদের লড়াই করতে হয়। যেমন অনেক সময় বেশি বৃষ্টি, অনেক সময় ঝড় আসলো, তো ওদের মাটির সাথে অ্যাঙ্কার হয়ে থাকতে হবে, মানে শক্ত হয়ে লেগে থাকতে হবে মাটির সাথে। তো এটা কীভাবে হয়? এই যে সেকেন্ডারি সেল ওয়ালের জন্য সেকেন্ডারি সেল ওয়ালের বিভিন্ন লেয়ার্স থাকে। এখানে আমি একটা লেয়ার দেখালাম, এমন এর মাঝখানে আরও বিভিন্ন লেয়ার্স থাকে। তো এই লেয়ার্সগুলো কি করে? এই যে মানে এটাকে মজবুত করে, মানে স্ট্রাকচারাল স্ট্রেংথ প্রোভাইড করে, ঠিক আছে? তো এটা হলো সেল ওয়ালের স্ট্রাকচারটা। এবার আমি যদি স্ট্রাকচারটা আবার আঁকি, এখন আমাদের যে অ্যানিমেল সেলে একটা সেল আরেকটা সেলের সাথে কিভাবে কমিউনিকেট করবে, মানে একটা সেলের থেকে অক্সিজেন আরেকটা সেলে যাবে, বা একটা সেলের থেকে কিছু সাবস্টেন্স আরেকটা দূরের একটা সেলে যাবে, তো কিভাবে মানে যাবে? তা আমাদের শরীরে কি থাকে? ব্লাড থাকে। তো ব্লাড এই কাজটা করে দেয়। কিন্তু ওরা কিভাবে একটা সেলের সাথে আরেকটা সেল কমিউনিকেট করবে, কিভাবে আদান প্রদান করবে? এর জন্য এখানে একটা ইন্টার ব্রিজ থাকে, মানে এখানে একটা ব্রিজের মতো থাকে। তো এই ব্রিজটাকে আমরা কি বলি? প্লাজমোডেসমাটা। তো এর সাহায্যে বিভিন্ন কম্পোনেন্টস এই সেল থেকে এই সেলে আসে, এই সেল থেকে এই সেলে যায়, ঠিক আছে? তো এই ইন্টার ব্রিজটাকে আমরা কি বলি? প্লাজমোডেসমাটা। তো এবার আমরা যেটা পড়বো সেটা হলো ফাংশন। সেল ওয়ালের কি কি ফাংশন আছে? ফাংশনস। প্রথম সেটা হলো যেটা আমি বললাম আর একটু আগে, প্রোভাইডস স্ট্রাকচারাল স্ট্রেংথ। যেটা আমি বললাম, তুমি এখানে সেল ওয়াল কি করে? মজবুত করে একটা গাছকে বা যে কোনো প্ল্যান্টকে, ঠিক আছে? আরেকটা হলো প্রিভেন্টস bursting of cell when the cell
is placed in a hypotonic solution. तो की लिखलाम prevents bursting of cell when the cell is placed in a hypotonic solution. अच्छा hypotonic solution টা কি মনে আছে? চলো আরেকবার দেখে নিই তাহলে। ধরো এটা একটা সলিউশন, তো সলিউশনে কি কি থাকে? সলভেন্ট থাকে, সলিউট থাকে। সলিউটটা কি? আমরা একটা সলিউশনে যেটা মিশাই এটা হলো সলিউট, আর যার মধ্যে মিশাই সেটা হলো সলভেন্ট। তো ধরো এটা একটা সলিউশন বা চিনির জল, ধরো সুগার সলিউশন। তো এখানে ধরো আমরা সেল রাখলাম, ঠিক আছে। তো এবার আমরা হাইপোটনিক সলিউশনে কি পড়েছিলাম? যে সেলের ভিতরে যে সলিউটের কনসেন্ট্রেশন বা ঘনত্ব যদি এটা আমরা এনভায়রনমেন্ট বলতে পারি, সেলের বাইরে যে অংশটা এই যে সলিউশনটা এটাকে আমরা এনভায়রনমেন্ট বলতে পারি, ঠিক আছে। তো এনভায়রনমেন্টে কি হবে? সলিউটের কনসেন্ট্রেশনটা কি কম হবে। কার তুলনায় কম হবে? সেলের ভিতরে যে সলিউটের কনসেন্ট্রেশনটা, ঠিক আছে। তো কি হবে? অসমোসিসের কারণে এখান থেকে জল বা সলভেন্ট সেলের ভিতরে যাবে। তো সেলের কি হবে? সেল ফুলে উঠবে, সোয়েলস আপ। তো অ্যানিম্যাল সেলে প্লাজমা মেমব্রেন থাকে। তো প্লাজমা মেমব্রেন আমরা পড়েছিলাম যে খুব ডেলিকেট, নরম, বেশি শক্ত না। তো আমরা যদি অ্যানিম্যাল সেল এখানে দেই, বেশিক্ষণ রাখলে অ্যানিম্যাল সেল বার্স্ট করে যাবে, ফেটে যাবে। কিন্তু সেল ওয়াল আমরা কি পড়েছি? সেল ওয়াল খুব শক্ত, রিজিড। তো সেল ওয়ালকে যদি আমরা এই হাইপোটনিক সলিউশনে দেই তাইলে কিন্তু সেল ওয়াল ফাটবে না। এটাই এখানে লেখা হয়েছে যে প্রিভেন্টস বার্স্টিং অফ সেল when the cell is placed in a hypotonic solution. তো আমরা যদি প্ল্যান্ট সেলকে হাইপোটনিক সলিউশনে দেই সেল বার্স্ট হবে না, কারণ কি? এখানে সেল ওয়াল এটাকে প্রিভেন্ট করে রাখবে, ঠিক আছে। তো লাস্টে আমরা একটা ডিফারেন্স দেখে ফেলি, ডিফারেন্স এবং সিমিলারিটি, যে সেল ওয়াল ভার্সেস প্লাজমা মেমব্রেন, বা প্লাজমা মেমব্রেনকে আমরা কি বলতে পারি? সেল মেমব্রেন। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি? তো প্রথমে আগে আমরা দেখে ফেলি, তাকে আমরা দেখি ওদের মধ্যে সিমিলারিটি কি, মিল কোথায় ওদের। দুটোই কি আউটার কভারিং। সেল ওয়াল এবং সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন দুজনেই কি করে? সেলকে কভার করে রাখে, ঠিক আছে। both protects the cell. দুজনে কি করে? সেলকে প্রটেক্ট করে। সেল ওয়ালও প্রটেক্ট করে, প্লাজমা মেমব্রেনও প্রটেক্ট করে। তো এই দুটো হলো সিমিলারিটি, মানে ওদের মধ্যে কি মিল আছে। এবার আমরা যেটা দেখব সেটা হলো ওদের মধ্যে কি কি ডিফারেন্স আছে। তো আমরা যদি এখানে ডিফারেন্স দেখি ওদের মধ্যে কি কি ডিফারেন্সেস আছে, তো সেল ওয়ালটা কি? প্রেজেন্ট ইন প্ল্যান্ট সেলস, ঠিক আছে, প্ল্যান্টস। আর প্লাজমা মেমব্রেনটা কি? প্রেজেন্ট ইন বোথ, প্ল্যান্টসও পাওয়া যায়, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। সেল ওয়াল আমরা শুধু প্ল্যান্টসেই পাই, আর প্লাজমা মেমব্রেন আমরা প্ল্যান্টসেও পাই, প্রেজেন্ট ইন বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, আবার অ্যানিমেলসও আমরা পাই, ঠিক আছে। সেল ওয়াল ইজ নন লিভিং, আর প্লাজমা মেমব্রেন কি? লিভিং, ঠিক আছে।
সেল ওয়ালটা কি? ফুললি পারমিয়েবল। সেল ওয়াল ফুললি পারমিয়েবল মানে সব কিছুই সেল ওয়ালে মানে এপার ওপার হতে পারে। এবং সেল মেমব্রেনটা আমরা কি পড়েছিলাম? ইট ইজ সিলেক্টিভলি পারমিয়েবল। ঠিক আছে, সেল ওয়ালটা কি? কনসিডারেবলি রিজিড। আর প্লাজমা মেমব্রেনটা থিন, ডেলিকেট অ্যান্ড ফ্লেক্সিবল। তো সেল ওয়ালটা রিজিড মানে খুব শক্ত, কিন্তু প্লাজমা মেমব্রেনটা কি? নরম, পাতলা এবং ফ্লেক্সিবল, নমনীয়। ঠিক আছে, তো এগুলো হলো কিছু সেল ওয়াল এবং প্লাজমা মেমব্রেনসের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। সেল ওয়ালটা আশা করি বুঝতে পেরেছো সেল ওয়ালটা কি। তো তোমাদের সাথে আবার আমার নেক্সট লেকচারে দেখা হবে। ঠিক আছে, বাই।